অনেক ভালোবাসি, বোঝো? চলে যাও, আমি খুব এলোমেলো হয়ে যাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিওগুলো আপনারা কীভাবে মেকিং করবেন সেটা কিন্তু পার্সোনালি আমার একজন হোয়াটসঅ্যাপ ভিডিওটা সেন্ড করছিল যে ভাই এই সকল ভিডিওগুলো কীভাবে মেকিং করব। তো আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই খুব সুন্দরভাবে ভিডিওগুলো মেকিং করতে পারবেন। তো এই ভিডিওটি মেকিং করার জন্য এখান থেকে আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আমি মনে করি এটাই বেস্ট। যদি আপনি ক্যাপকাট দিয়ে মেকিং করতে চান তাও পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি অ্যানিমেশনটা ওইখানে ঠিকভাবে পারফেক্টলি দিতে পারবেন না। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমি কাইনমাস্টারে দেখাচ্ছি। তো এখান থেকে সরাসরি আমাদের ফোন থেকে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। অ্যাপসটি যদি না থাকে তাহলে আপনি গুগল থেকে প্রভাষণটা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা যেই প্ল্যাটফর্মের জন্য ভিডিওটা মেক করবো সেই প্ল্যাটফর্মটা সিলেক্ট করবো। এখান থেকে আমি 6:9টা সিলেক্ট করছি, অর্থাৎ ইউটিউবের যে প্ল্যাটফর্মটা আপনারা দেখে থাকেন। তো এটাকে সিলেক্ট করার পর আপনারা এখানে যে কোনো একটা ভিডিও ইনপুট করবেন, অর্থাৎ আপনি যেই ভিডিওতে এরকম আর কি এডিটিংটা করতে চান, যেই স্ট্যাটাস ভিডিওটা লিখতে চান আর কি, তো ওই ভিডিওটা সিলেক্ট করবেন। এই জন্য এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যেখানে ভিডিও ক্লিপটা আছে, অর্থাৎ আপনি যে ভিডিওটি দিতে চান, আমি সাপোজ এক্সাম্পলের ক্ষেত্রে আমি এই ভিডিও দিতে চাচ্ছি। ওকে, তো আমার কাছে যদিও আর কি সেরকম কোনো ক্লিপ ছিল না ভিডিওটা, তো এখান থেকে আমি যদি ভিডিওটা প্লে করি, এখানে দেখেন আমার কিন্তু কোনো রকম টেক্সট এখানে লেখা নেই। ওকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্টার্ট পজিশনে চলে যাব। স্টার্ট পজিশনে যাওয়ার পর আমাদের এখানে সর্বপ্রথম একটা লেয়ার অ্যাড করতে হবে। আপনারা যেরকম দেখছেন যে লিরিক্সের পিছনে অর্থাৎ টাইপিংয়ের ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার আছে। তো লেয়ারটাকে অ্যাড করার জন্য এখান থেকে আমরা লেয়ার অপশনে চলে যাবো, দেন মিডিয়াতে চলে যাব। তারপর এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের একটা পিএনজি একটা পিকচার নিতে হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তো পিকচারটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি পিকচার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধা, তো এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম পিএনজি পিকচারটাকে। তো এটা আমরা যতটুকু লাগে ঠিক ততটুকু এইভাবে বড় করে নেব যেখানে বসাতে চাই। দেন এটা আমরা ফুল করে নেব, আমাদের ভিডিওর ইন্ড অবধি রাখবো। ওকে, তো ইন্ড অবধি রাখার পর এটার যে অপাসিটিটা আছে এখান থেকে অপাসিটিটা কমিয়ে নিতে হবে। যেন আলফা এন অপাসিটিতে যাবেন, যাওয়ার পর এটার অপাসিটিটা এখান থেকে আমরা 14 রাখলে বেটার হয়। তো আমরা 14 রাখলাম। রাখার পর এবার আমাদের এখানে টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করতে হবে বলতে আমাদের এখানে টেক্সটগুলো কীভাবে লিখবেন সেটা কিন্তু আমি এখন দেখিয়ে দিব। তো সরাসরি আমাদের এই টেক্সট লেখার জন্য আমাদের কিন্তু এখান থেকে চাইলে আপনি লিখতে পারেন, এখান থেকে ফন্ট অ্যাড করে নিতে পারেন। আর আমাদের সব থেকে ভালো হয় সেটা আমরা Pixellab দিয়ে যদি করে নিই। তো আমরা সরাসরি আমাদের ফোন থেকে Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করব। চাইলে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা সরাসরি আমাদের ফোন থেকে Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। আমি যেটা বলছি স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু আপনারা আমার থেকে সুন্দরভাবে ভিডিওটা মেক করতে পারবেন। তো এখান থেকে আমরা Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এবার আমরা এখান থেকে এরকম আপনার ইন্টারফেসটা এরকম থাকবে প্রথম অবস্থায়। তো এরকম থাকার পর আমরা যেটা করবো, এখান থেকে আমাদের কিছু টেক্সট আমাদেরকে লিখে নিতে হবে। যেমনটা আমি নোটপ্যাডটা দেখাই আমাদের এই যে নোটপ্যাড, তো আমি নোটপ্যাডে লিখে রাখছি কিছু প্যারা। ওকে, 4টা প্যারা লিখে রাখছি। আপনারা চাইলে নোটপ্যাড এখান থেকে গুগল থেকে ডাউনলোড করে এখানে লিখে রাখতে পারেন। তো আমি সর্বপ্রথম প্যারাটাকে এখান থেকে কপি করব, যেহেতু আমরা তখন লিখতে গেলে বা এখন লিখতে গেলে অনেক সময় লাগে, যার কারণে কিন্তু আমি আগে থেকে লিখে রাখছি। তাহলে আমরা এখান থেকে কপি করব এবং আমরা মিনিমাইজ করে আমরা অ্যাপসটিতে প্রবেশ করব। তারপর এখান থেকে নিউ টেক্সট লেখা এটাতে ট্যাপ করে আমরা এটাকে ক্লিয়ার করে দেবো। দেন এখান থেকে আমরা টেক্সটটাকে পেস্ট করব। পেস্ট করার পর ওকেতে চাপ দেবেন। তো ওকেতে চাপ দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস বলতে আমাদের টেক্সটটা এখানে চলে আসবে। তো টেক্সটটা যখন এরকম আসবে তখন আমাদের এই টেক্সটটা ভালো লাগবে না, আমরা স্টাইলিশ একটা ফন্ট অ্যাড করতে হবে। তো এখানে ফন্ট কীভাবে অ্যাড করবেন এই নিয়ে আমার চ্যানেল অলরেডি ভিডিওতে আসছে, আপনারা চাইলে ওইটা দেখে ফন্টগুলো অ্যাড করে নিতে পারেন। তো আমরা ফন্টটাকে চেঞ্জ করবো। সর্বপ্রথমে এই জন্য আইকনে যাবো, যাওয়ার পরে এখান থেকে আমরা ফন্ট অপশনে চলে যাবো। কারণ একটা ভিডিও কোয়ালিটিতে করতে গেলে অনেকটা সময় দিতে হবে আপনাকে, অবশ্যই ফন্টটা কিন্তু অনেকটা জরুরি, আপনারা হয়তো বা জানেন। তো এখান থেকে মাই ফন্টে যাওয়ার পর আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। আপনি আপনার মতো করে ফন্টটাকে সিলেক্ট করবেন এবং ওকেতে ক্লিক করবেন। এখানে আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমরা একটা শ্যাডো ইউজ করবো, শ্যাডোতে যাবো, যাওয়ার পর শ্যাডোটাকে জাস্ট এনেবল করে দেবো, তারপর টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা যদি এই অবস্থায় ফটোটাকে সেভ করি সেটা আমাদের ব্যাকগ্রাউন্ড অবস্থায় কিন্তু সেভ হয়ে যাবে, যার কারণে আমরা এখান থেকে 4 নম্বর আইকনটাতে ক্লিক করবো এবং ট্রান্সপারেন্টটাকে সিলেক্ট করে দেবো। ট্রান্সপারেন্টটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ফটোটাকে সেভ করবো, এই জন্য সেভ আইকনে ক্লিক করবো, দেন সেভ অ্যাজ ইমেজ, তারপর সেভ টু গ্যালারি। ওকে, তো আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখান থেকে সেভ হওয়ার পর আমাদের একটা অ্যাড শো করতে পারে, নেট যেহেতু অন আছে এই কারণে শো করতেছে। তো আমাদের এখানে যেই কটা প্যারা আছে বলতে আমরা এখান থেকে স্কিপ ভিডিও করতেছি। ওকে, আমরা অ্যাডটাই কোর্স করে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে 4টা প্যারা, আমরা আবারও নোটপ্যাডে চলে যাবো, যাওয়ার পর এবার দ্বিতীয় প্যারাটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা এটাকে কপি করবো, দেন এখান থেকে মিনিমাইজ করে আবার অ্যাপসটিতে প্রবেশ করবো। দেন এইটুকু ক্লিয়ার করে দিব, যে টেক্সটটা আগে ছিল ওটাকে ক্লিয়ার করে দেন আমরা আবার পেস্ট করব। পেস্ট করার পর নতুন
যে এই নতুন যে প্যারাটা আসে সেমভাবে আমরা এটাকে সেভ করি, যেহেতু আমাদের এখন আর কিছু করার দরকার নেই, কালার বা শ্যাডো বলেন বা ট্রান্সপারেন্ট কিছু করার দরকার নেই, যেহেতু একবার করছি। তো এটাকে আমরা সেমভাবে সেভ অ্যাস ইমেজ দেন সেভ করে নেব। তো এইভাবে যতগুলো প্যারা আছে প্রত্যেকটা প্যারা আপনি সেভ করে কমপ্লিট করে দেন আমরা আবারও কাইনমাস্টারে ব্যাক করবো। ওকে, অলরাইট, আমাদের যদি পিক্সেলল্যাবের কাজগুলো শেষ হয়ে যায়, যদি আপনার অনেকগুলো টেক্সট থাকে সেক্ষেত্রে অনেক সময় লাগতে পারে, আপনি আপনার মতো করে কাজটা শেষ করবেন, শেষ করে দেন এখান থেকে আপনি কাইনমাস্টারে ব্যাক করবেন। আর ব্যাক করার পর এখান থেকে আমরা সর্বপ্রথম লেয়ার অপশনে ক্লিক করবো, তারপর হচ্ছে মিডিয়াতে আমরা যেরকম ছিলাম সেরকম কিন্তু আছে। দেন এখান থেকে আপনি পিক্সেলল্যাব নামে একটা ফোল্ডার কিন্তু আপনার তৈরি হয়ে যাবে, সেইখানে থাকবে। যেহেতু আমার এখানে অনেকগুলো পিকচার, একদম নিচে চলে যেতে হবে। আপনার যেখানে আছে সর্বপ্রথম যে প্যারাটা আছে ওই প্যারাটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এটাকে সিলেক্ট করলাম, করার পর এটা আমরা যতটুকু লাগে ঠিক ততটুকু করবো, এখানে বসিয়ে দেবো। আপনি চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন। ওকে, আপনারা যেরকমটা দেখছেন আমরা কিন্তু ছোটো বড়ো করে নিতে পারতেছি। প্যারাটাকে মিডল অবধি রাখবো, রাখার পর এখানে একটা সাউন্ড অ্যাড করবো, অথবা আমার ভিডিওর সাথে সাউন্ড আছে যার কারণে কিন্তু আমি এক্সট্রা কোনো সাউন্ড অ্যাড করতেছি না। ওকে, তো এবার হচ্ছে আমরা 4টা প্যারা, যেহেতু আমি যতটুকু প্রথম প্যারাটা অর্থাৎ যতটুকু প্রথম কথা বা গানের কলি আছে ততটুকু এটাকে রাখবেন। রাখার পর এখান থেকে ইনঅ্যানিমেশন যাবেন, ইনঅ্যানিমেশন যাওয়ার পর এখান থেকে স্লাইড রাইট থেকে যদি চান তাহলে, অথবা আপনি যদি এটা না চান তাহলে এখান থেকে ওয়াইপ রাইট যেটা অর্থাৎ টাইপিং যে কোয়ালিটিটা এটা দিতে পারেন, অথবা আপনি এখান থেকে স্লো ফাস্ট করে দিতে পারেন। আপনার যদি মনে হয় স্লো বা ফাস্ট হচ্ছে তাহলে সেক্ষেত্রে করে দিতে পারেন। এবং ঠিক অপশনে ক্লিক করবেন, তারপর আবার লেয়ার ক্লিক করবেন এবং হচ্ছে আউট অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে ওয়াইপ লেফট যেটা এটাকে সিলেক্ট করবেন এবং এটার ডিউরেশনটা আপনি মানে স্লো চান বা ফাস্ট চান ওইভাবে দিয়ে নেবেন। ওকে, তো এখান থেকে চলে যাবেন আমরা দ্বিতীয় প্যারাতে লেয়ারে, তারপর হচ্ছে মিডিয়াতে, এবং হচ্ছে এখান থেকে আমরা সেমভাবে আবারও পিক্সেলল্যাবে যাব। তো এখান থেকে আপনার যতগুলো প্যারা থাকবে ঠিক ততটা সময় লাগবে, আপনারা হয়তো বা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে 2 নম্বর প্যারাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে ঠিক পজিশন মতো এখান থেকে অ্যাডজাস্ট করব। ওকে, এখান থেকে অ্যাডজাস্ট করলাম, বসিয়ে দিলাম আর কি। আপনি প্যারা যতটুকু ততটুকু রাখবেন। ওকে, তো আমি কিন্তু বলে দিচ্ছি আপনার প্যারাটা যতটুকু ততটুকু আপনি রাখতে পারেন। তো এখান থেকে আমরা রাইট দিলাম এবং হচ্ছে আমরা কিছুটা স্লো করে দিলাম, তারপর চলে যাবো আউট অ্যানিমেশনে, এখান থেকে আউট অ্যানিমেশন, তারপর এটাকে আমরা এখান থেকে লেফট সিলেক্ট করে দেবো। ওকে, তারপর স্লো। এবার হচ্ছে আমি ভিডিওটাকে স্কিপ করে যাচ্ছি, আপনারা যতটুকু মনে হয় যে আপনার যতটুকু দিলে পারফেক্ট ঠিক ততটুকু দিয়ে নেবেন। ওকে, অলরাইট, আমাদের এখান থেকে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি আপনার মতো করে যতগুলো প্যারা বা কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখন আমরা যদি ভিডিওটাকে প্লে করি, এখান থেকে দেখেন আমাদের ভিডিওর সাথে কিন্তু হচ্ছে। তো এখান থেকে আমি যদিও মূলত সাউন্ডটাকে মিউট করে রাখছি, আপনাদের মতো করে সাউন্ডের সাথে বা গানের কলির সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো সর্বশেষ যদি আপনার কাজগুলো শেষ হয়ে যায় এখান থেকে আপনি ভিডিওটা অবশ্যই চেক দিয়ে নেবেন। এইভাবে কিন্তু ভিডিওগুলো মেক করা হয়। আমি যেটা বলছি এখানে টেক্সটে চাইলে কিন্তু আপনি ইমোজি দিতে পারেন। ওকে, এখানে আমি ইমোজি ইউজ করি না, আপনি চাইলে আপনার মতো করে ইমোজিগুলো ইউজ করতে পারেন। দেন সর্বশেষ এখান থেকে আমরা যেটা করবো, আমরা ভিডিওটাকে সেভ করার জন্য এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবো, তারপর এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনারা এই ভিডিওগুলো বা স্ট্রেস ভিডিওগুলো আপনি টিকটকে বা ফেসবুক বা যে কোনো একটা প্ল্যাটফর্মে এগুলোকে আপলোড দিতে পারেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।